গুড মর্নিং বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে এই যে সকালে নাস্তা করব, পাউরুটি ছেঁকে নিচ্ছি। তো এই তো আজকে না রুটি বানাই নাই, তাই পাউরুটি ছিল, ওগুলি এখন এই যে ছেঁকে নিচ্ছি আর ওই চুলায় চা বানাচ্ছি। তো চায়ের পানি ফুটে উঠেছে, এখন দিয়ে দিলাম এই যে চা পাতা। তো রুটিগুলি এই যে ছেঁকে এখন এই যে টেবিলে নিয়ে এসেছি। তো আমি এখন নাস্তা করে নিব। আর মেয়ে স্কুলে গেছে, ওর বাবা আর ছেলে ঘুমাচ্ছে। তো আমি এখন বসে নাস্তা করে নিব। তো গতকাল রাতে আমার হাজব্যান্ড আম এনেছে। তো আমার বাবু আমের চেয়ে বেশি ছুলকা খুব খেতে পছন্দ করে। তাই যেহেতু অনেক থাকে, কেমিক্যাল থাকে, তো আমি লবণ আর হলুদ দিয়ে এখন আমগুলি ভালো মতো ধুয়ে নিব। তো লবণ আর হলুদ দিয়ে এগুলি যে কোনো সবজি বা যে কোনো কাঁচা জিনিস বাইরে থেকে এনে ধুইলে ওগুলি খুব ভালো থাকে, অনেক দিন থাকে আর কি, পচে যায় না। তো আমি সবসময় এভাবে রাখি, সবজি বা যে কোনো কাঁচা জিনিস আর কি, এভাবে রাখলে অনেক দিন থাকে। তো আমগুলি আমি এখন ধুয়ে নিব। তো 5 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো লবণ আর হলুদ পানির মধ্যে। তো এই যে 10 মিনিট ভিজানো হয়ে গেছে, এখন আমি এগুলাকে কচলে কচলে ধুয়ে নিব। তো ওই পানিগুলি ফেলে দিয়েছি, এখন পরিষ্কার পানি দিয়ে ভালো মতো 2-3 বার ধুয়ে নিয়েছি। তো এখন এই যে ঝরিয়ে রাখবো আমগুলি। তো সমস্ত কাজ শেষ করে বাসি কাজ, তো এখন আসলাম এই যে রান্না করতে। তো রান্না করার জন্য এই যে মাছগুলি ভিজিয়ে নিচ্ছি। তো নরম হলে যে কয়টা রান্না করব বেছে নিব। তো মাছ ভিজিয়ে এখন ওই যে যে কয়টা রান্না করব নিয়ে নিয়েছি। আর সেই মাছগুলি এখন ঘষে নিচ্ছি, কারণ এটা পাঙ্গাস মাছ খুব কালো দেখা যায় স্কিন। তো যতটুকু সম্ভব পরিষ্কার করে নিচ্ছি, যাতে এই বিজলাটা না থাকে। তো এই তো ভাত এই রান্না করে নিয়েছি, আর এখানে রান্না করার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। তো এই যে ধনেপাতা ভর্তা করব, আর এই যে পাঙ্গাস মাছের ঝোল রান্না করব। পাঙ্গাস মাছের মধ্যে আমি লবণ আর হলুদ মাখিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। আর সমস্ত কিছু আমি কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এখন চুলায় এই যে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম করে এখন তেল দিয়ে দিলাম। যেহেতু এটা কড়াই, তো এর জন্য আমি সব সময় মাছ ভাজার আগে একটু লবণ দেই, যাতে মাছ ভেঙে না যায়, খুব সহজে উঠে যায়। তো মাছগুলি দিয়ে দিচ্ছি। তো মাছগুলি ভাজা হয়ে গেছে, ওই এই পিট করে এখন উল্টে নিব। খুব সুন্দর ভাজা হয়েছে এবং মাছগুলি ভালোভাবে উঠে যাচ্ছে। তো মাছ ভেজে নিয়েছি, মাছগুলি উঠিয়ে নিচ্ছি। তো ওই কড়াইয়ে ওই তেলের মধ্যে এখন আমি এই যে পেঁয়াজ
ভেজে নিয়েছি। আর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আদা রসুন বাটা দিয়ে একটু ভালো মতো ভেজে নিব যাতে কাঁচা গন্ধ না থাকে আদা রসুনের। দিয়ে দিলাম সামান্য পানি। তখন দিয়ে দিলাম লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিলাম জিরার গুঁড়া, আর দিলাম হলুদ। তো সমস্ত মশলা দিয়ে এখন ভালো মতো মশলাগুলি কষিয়ে নিব। তো দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ। তো এখানে তেল কম দিয়েছি যেহেতু পাঙ্গাস মাছে অনেক তেল। তো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি। তো বেশি করে পানি দিলাম যেহেতু আমার বাচ্চারা ঝোল পছন্দ করে, তাই বেশি করে পানি দিয়েছি। তো এই যে ঝোল ফুটে উঠেছে, এখন মাছগুলি দিয়ে দিব। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন দিয়ে দিব ধনেপাতা কুচি। তো তরকারিটা আমার হয়ে গেছে, এখন এই যে ধনেপাতা ভর্তা করব, এর জন্য কিছু শুকনা মরিচ টেলে নিচ্ছি। তো শুকনা মরিচ টালা হয়ে গেছে, আমি এগুলি উঠিয়ে নিচ্ছি। তো কোনো তেল দিব না ধনিয়া পাতার মধ্যে, কারণ যে এখন সিদ্ধ করে নিব। তো ধনিয়া পাতা দিয়ে আর ওই মরিচ, পেঁয়াজ, রসুন এগুলি লবণ দিয়ে সিদ্ধ করে নিব। তো ওগুলি সিদ্ধ করে নিয়েছি, আর এই যে এখন বেটে নিব। তো প্রথমে আমি শুকনা মরিচগুলি বেটে নিব। শুকনা মরিচের মধ্যে দিয়ে দিলাম একটু লবণ। তো শুকনা মরিচ আমি আগে বেটে নিব। এখন দিয়ে দিলাম সিদ্ধ করা এই যে ধনিয়া পাতা, রসুন, পেঁয়াজ, মরিচ। তো সমস্ত কিছু একসাথে আমি বেটে নিব। তো বন্ধুরা, ভিডিওটা আজকে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক কষ্ট করে ভিডিও বানাই, যদি আপনারা লাইক কমেন্ট না করেন তাহলে ভিডিও করার ইচ্ছা থাকে না। তো আজকে এই যে ঝোলের পাঙ্গাস মাছের ঝোল রান্না করেছি আর ধনিয়া পাতা ভর্তা। ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাই বাই।